চলে এসেছি বর্ধমান ইউনিভার্সিটির আদরের 4th সেমিস্টারের ছাত্রছাত্রীদের কাছে। বাংলা সাবজেক্টটা বহু অগণিত ছাত্রছাত্রী নিয়েছে। এই যে বিষয়টা নেওয়ার প্রবণতা প্রচুর স্টুডেন্টের মধ্যে দেখা গেছে। তো চলো শুরু করি। বাংলার যে সেমিস্টার অর্থাৎ বাংলার 4th সেমিস্টারে যে সাজেশনস তোমাদের দিয়েছিলাম সেটার লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। এই লাস্ট মিনিট সাজেশনসের যে প্রশ্নগুলো তোমাদের দেবো, ধরে নাও এগুলো একদম ছেকে তৈরি করা যে প্রশ্নগুলো, অর্থাৎ তোমাদের ওই কোশ্চেন্স থেকেই তোমাদের কমিয়ে দিয়েছি। এইগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো দেখে নাও, আর তোমাদের কিছু করতে হচ্ছে না। চলো দেখা যাক বাংলা বিষয়ের লাস্ট মিনিট শেষ মুহূর্তে চরম সাজেশন। দেখো তোমাদের পরিষ্কার বলে দিই যে আমি 10 নম্বর আর 5 নম্বরটা ভাগ করে দিয়েছিলাম। এখানে 10, 5 একসঙ্গে দিয়ে দিচ্ছি। ওকে, কারণ অত সময় নেব না, অত সময় তোমাদেরও নেই আর আমারও নেই। 10 নম্বর 5 নম্বর থেকে তোমাদের পরিষ্কার বলে দিই, 10 নম্বর থেকে মাত্র তোমাদের কটা কোশ্চেন দিয়েছি, মাত্র দিয়েছি 4টে প্রশ্ন। আর 5 নম্বর থেকে মাত্র 5টা প্রশ্ন। অর্থাৎ তোমাদের ভালো করে বুঝতেই পারছো যে পরীক্ষা হলে যেটা প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোই তোমাদের তুলে দিয়েছি, অর্থাৎ সেই সংখ্যক প্রশ্নগুলো। তো চলো দেখে নি প্রথমে 10 নম্বরে তোমরা কি কি করছো। দেখো তোমাদের যেটা করতে হচ্ছে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য 3টে ভাষা করতে হবে, করতেই হবে, মাস্ট। এই 3টে ভাষা যদি করে নিতে পারছো তাহলে তোমাদের কিন্তু এইখান থেকে 10 বা 15 তোমরা পেয়ে যাচ্ছ। কিরকম কি কি করছো তোমরা? করছো রাঢ়ী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, ব্যাস এই 3টে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য করছো, কিচ্ছু করতে হচ্ছে না। আর 2 নম্বর কোশ্চেন করবে বাংলা ভাষার উদ্ভব, ক্রমবিকাশ, স্তর, এই যাই দিক না কেন একটাই প্রশ্ন করছো, হয়ে গেল। তারপরে 3 বাংলা ভাষার মৌলিক শব্দ সম্পর্কে আলোচনা, অর্থাৎ বাংলা ভাষায় যে মৌলিক শব্দগুলি আছে সেগুলো সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর আদি মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। ব্যাস এই কটা কোশ্চেন করছো প্রশ্ন মান 10-এ। এইখান থেকে তোমরা চোখ বন্ধ করে কমন পেয়ে যাচ্ছ, কিচ্ছু আর করতে হচ্ছে না। নেক্সট চলে যাচ্ছে 5 নম্বরে, কি করছো? পার্থক্য। পার্থক্য কি করবে? করবে ভাষা আর উপভাষার পার্থক্য। সম্পর্ক যদি বলা হয়, সম্পর্কে কি করছো? যে সাধু ও চলিত ভাষার সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর কি করছো? বাংলা ভাষার সাধু রীতির বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর করছো সংস্কৃত ভাষাকে কি বাংলা ভাষার জননী বলা যায়। আর তারপরে 5 নম্বর করছো উপভাষা সৃষ্টির কারণ এবং নবগঠিত শব্দ সম্পর্কে টিকা লেখো। ব্যাস এই কটা কোশ্চেন তোমরা করে নিচ্ছ লাস্ট মিনিটের চরম শেষ মুহূর্তের গুটি কয়েক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কটা প্রশ্ন করলে বাংলার বিষয়ের ভালো নম্বর তোমাদের হাতের মুঠে এমনি হাসতে খেলতে চলে আসবে। সব কটা কোশ্চেন তোমরা কমন পাবে। প্রশ্নের পাতা উল্টাবে, তোমরা দেখতে পাচ্ছ, দেখে নেবে সেইখানেই যে এই কোশ্চেন থেকে কটা কোশ্চেন তোমাদের চলে এসেছে। চলো দেখে নিই এবার পরবর্তী অন্য কোনো বিষয়ে লাস্ট মিনিট সাজেশন আপলোড করব খুব তাড়াতাড়ি, অর্থাৎ ডেইলি তোমাদের এবার লাস্ট মিনিট সাজেশন আপলোড হচ্ছে। ডেইলি তোমাদের এবার এসইসি সাবজেক্ট সাজেশন আপলোড হচ্ছে। শুধু এইটুকুই বলবো, যুক্ত আর শেয়ার এই দুটো কাজ করো। যুক্ত হও যাতে তুমি তোমারটা পেয়ে যাচ্ছ, আর শেয়ার করো তোমার মতন যেন আরো আদরের ছাত্রছাত্রী এগুলো পেয়ে যায়। চলো ভালো থেকো, সুস্থ থেকো।